আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভুয়া ভোটার করার চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল। ইসিতে অভিযোগ বিএনপির। ভোট কারচুপির চেষ্টা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান। সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য খসরুর। গণভোটে ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি দল। চুয়াডাঙ্গায় পৌর বিএনপি নেতার মৃত্যুতে বিক্ষোভ। সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল। সংশ্লিষ্টদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন। সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো ঢাকা। টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে আনা হচ্ছে ঢাকায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিকেলে সিইসির সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে দেশে যেন পোস্টাল ব্যালটের মতো ব্যালট ব্যবহার না করা হয়, সে ব্যাপারে সিইসিকে আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে 53টি আপিল মঞ্জুর হয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ আপিলকারীদের। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার, ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই। আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর দেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে। ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার, যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এদিকে 5 দিনব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি। সিদ্ধান্ত জানতে সকাল থেকেই ইসিতে ভিড় করেন আপিলকারী প্রার্থীরা। চতুর্থ দিনের শুনানিতে 53 জনের আপিল মঞ্জুর করেছে ইসি, আর নানা কারণে 15 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আপিলের বিরুদ্ধে 2টি আপিল নামঞ্জুর করা হয়েছে। ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আপিলকারীরা। নিরাপত্তা নিশ্চিতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও তাদের। 61 বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য আমার এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। আমরা কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে আইন মেনে আবেদনগুলো করছে, এবং আমরা মনে করি তারা যথেষ্ট সফট থেকে চেষ্টা করছে। নামঞ্জুর হওয়া আপিলকারীদের দাবি, তাদের সাথে বৈষম্য হয়েছে। যে মানুষ যে বলতেছে নির্বাচন হবে কিনা, সেই কথার ভয় হয়তোবা মানুষ নির্বাচনে ভোট কেন্দ্রেও যাবে না। এত লড়াই সংগ্রাম রক্তের মধ্য দিয়ে যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আবারও যেন যেই লাউ সেই কদু না হয়ে যায়। এদিকে ঢাকা 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী আব্দুল হক প্রার্থিতা ফিরে পান। যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টিএস আইয়ুবের প্রার্থিতার ঋণ খেলাপির দায়ে নামঞ্জুর করা হয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেছেন, প্রতিটি দলেরই আলাদা আদর্শ লক্ষ্য রয়েছে, তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না। আর জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন, দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। অন্যদিকে গণভোটকে অপ্রয়োজনীয় বলছেন সিপিবি সম্পাদক। রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা।
জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী কনফারেন্স সেন্টারের এই সংলাপে সারা দেশ থেকে নানা বয়সী পেশাজীবীদের মতামত তুলে ধরা হয়। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান নাগরিকরা। প্রত্যাশা, নির্বাচিত সরকার নাগরিকের নিরাপত্তা, সেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ সকল অধিকার নিশ্চিত করবে। মতামত জানান রাজনৈতিক দলগুলোর নেতারাও। মনোনয়ন দিয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই টাকার উৎস কি? রাষ্ট্র সেই প্রশ্ন করে নাই। এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা অপ্রয়োজনীয়। আসলে পরিবর্তনটা দেশের সিংহভাগ মানুষ মনে হয় না। সবাই চাই যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাবলী ঘটতে থাকুক, কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে। পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে, তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে। আসন্ন নির্বাচনের প্রার্থীরাও নাগরিকের প্রত্যাশা পূরণের বিষয়ে কথা বলেন। কোন রাজনৈতিক দল আজকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে? এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিটা এনশিওর করা খুবই ডিফিকাল্ট, কাঠামোটা খুবই দুর্বল। নির্বাচন নিয়ে শঙ্কার কথাও উঠে আসে আলোচকদের মন্তব্যে। নাগরিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন, এবং এই সচেতন নাগরিকদের কাছে যদি বিনয়ী রাজনীতিবিদরা ঠিক মতো আচরণ না করেন, তাহলে কিন্তু তাদেরও দেশে থাকা মুশকিল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন চালাবো, আমাদের লিফলেট, বুকলেট এগুলো থাকবে। রাজনীতিকদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যে একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে ইদানিং বাংলাদেশে, আমরা সব ঐক্যমত হয়ে যাই, আমরা সব ঐক্যমত হয়ে যাবো, বাংলাদেশের প্রবলেম সলভ। আরে হু এম আই? আর বিসাইডস পলিটিক্যাল পার্টিগুলোকে এই দায়িত্ব কে দিচ্ছে? আমরা একদিকে বলছি বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, আর আমরা ঢাকায় বসে কিছু রাজনীতিবিদ বাংলাদেশের সব প্রবলেম সলভ করে দেবো একসাথে বসে। I mean, এটা তো it's totally contrary to the democratic values. শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গণভোটে ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন করে তিনি বলেন, না ভোট জিতলে আগের পদ্ধতিই বহাল থাকবে, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। কোন বিশেষ রাজনৈতিক দল তারা ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে। যদি না জয়যুক্ত হয়, তাহলে আসলে আগের